ভিডিওটা করতে গিয়ে আমার 3টে কাট নিতে হয়েছে। তার কারণ হচ্ছে আমার একটা চ্যানেল আছে, সেটা তোমরা জানো, বেঙ্গলি ব্লগার মৌমিতা নামে। আর এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল মৌমিতা টাইম স্টোরি। তো বেঙ্গলি ব্লগার মৌমিতার পরেই মৌমিতা টাইম স্টোরি চ্যানেলটার মানে কি বলবো আর কি তৈরি করেছিলাম। তো কেন তৈরি করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তার কারণ হচ্ছে অনেকের চ্যানেল হ্যাক হয়ে যায়, তো সেইভাবে আমি ভাবলাম যে অনেকের তো চ্যানেল হ্যাক হয়ে যায়, তো আমারও একটা সেকেন্ড চ্যানেল থাকুক। অনেকেরই সেকেন্ড চ্যানেল থাকে, তো আমারও একটা সেকেন্ড চ্যানেল থাকুক, যেটাতে হচ্ছে বেঙ্গলি ব্লগার মৌমিতা যদি কখনো নষ্ট হয়ে যায়, তো এই সেকেন্ড চ্যানেলের মাধ্যমে আমি আমার ভিডিও, আমার মনের কথা, আমার কথাবার্তা সমস্তটাই শেয়ার করতে পারবো। তো বেসিক্যালি এইটা আমি ব্লগিং পারপাসই রাখতে চেয়েছিলাম। তো রোজ তার ব্লগ করাও হয় না, ছাড়াও হয় না, কিন্তু দেখছি যদি দিই, মানে আমার যা সাবস্ক্রাইবার আছে 50% পাবলিক দেখে। আমি একটা গড় হিসাব করে সেটাই বুঝলাম। তাই ভাবলাম চ্যানেলটাকে শুধু শুধু হেলায় না ফেলে আমি যদি এটাকে ব্লগিং কিংবা রোজ ভিডিও দিতে থাকি ইটিং শো, তাহলে চ্যানেলটা আমার গ্রো করবে। তো জানি না, সবটাই চেষ্টা করলে উপায় হয়। তো তাই ভাবছি এবার থেকে আমি যে খাওয়া দাওয়াটা করবো, ইটিং শোটা করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেই আজকে রোববারের সকাল, তো অনেক কথা বলে ফেললাম না। হ্যাঁ, আজকে রোববারের সকাল, ভেবেছিলাম গড়িমসি করে একটু বেলা করে উঠবো, মানে 8টার পরে উঠবো, কিন্তু সেইটা হলো না। মানুষ যা ভাবে সেটা হয় না। কারণ আমার হাজব্যান্ডটা আজকে মানে 7:45-টার মধ্যে বেরোনোর ছিল। তার মানে বুঝতেই পারছো কত সকালে উঠে আমাকে চা বানাতে হয়েছে, আমাকে রুটি, আলু, পেঁয়াজকলি, ফুলকপি ভাজা করে দিতে হয়েছে, আর সেই সাথে মিষ্টি। কিছুই খেয়ে যায়নি, চা বিস্কুটটা খেয়ে গেছে, আর সমস্তটাই প্যাক করে নিয়ে গেছে যে অফিসে গিয়ে ধীরে সুস্থে খাবে। তো চলো আজকে আমার খাবারে কী আছে সেটা দেখিয়ে দিই। আমি আজকে এই রুটি না আমার একদম মানে অতটাও মানে ভালো লাগে, বাট 8টার মধ্যে রুটি কমপ্লিট হয়ে গেছে, একবারে করে নিয়েছি। তো আমি এটাকে একটু ঠান্ডা হয়ে গেছে বলে এটাকে আমি একটু অল্প তেলে, একদম আমার এরকম একটু পাঁপড়ের মতন রুটি খেতে খুব ভালো লাগে, সেইটা। আর সেই সাথে এই দেখো ফুলকপি, পেঁয়াজ আর পেঁয়াজকলি, সরি পেঁয়াজ নয়, এর মধ্যে আলু, এই যে এরকম ফুলকপি ছোট ছোট করে, আর এই পেঁয়াজকলি আলু এইটা ভাজা, সেই সাথে লঙ্কা ভাজা। আর এইটা হচ্ছে নিউ ব্যারাকপুর থেকে মিষ্টিটা এনেছি, এটা বাবাই আর কি দিয়েছে। রসপুলির কথা বলেছিল, তো রসপুলিটা কম ছিল, 10টা ছিল না, 2-4টে ছিল। দাঁড়াও, এটা তোমাদের কীভাবে দেখাবো, আশা করি বুঝতে পারছো। এরকম মিষ্টিটা, দুধ আছে অবশ্যই, একটু তুলে দেখাই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এই যে, তো এইটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। চলো তোমাদের সাথে গল্প করতে করতে আজকে আমার টিফিন খাওয়াটা আমি সেরে নিই। তাতে কি হবে, চ্যানেলটাও চলবে, আর মানে ভিডিওটাও তোমরা দেখতে পাবে, ভালো হবে। তবে হ্যাঁ, অনেকে না খুব তাড়াতাড়ি খায়, আমিও তাড়াতাড়ি খাই, অনেকেই বলে, কিন্তু অতটাও তাড়াতাড়ি খাই না, বুঝতে পেরেছো? বোঝাতে পারছি? তো আগে অনেক ইটিং শো করতাম, আমার দেখে হাসি পেতাম। এখন আমারও কেন জানি না, খেতে ভালোবাসি তো, খাওয়ার উপরে এতটাই দুর্বলতা, আমিও ভাবলাম যে ইটিং শো করলে কীরকম হয়। তো মাঝে মাঝে তোমাদের সামনে নিয়ে চলে আসবো, তোমরা পাশে থেকো, সাথে থেকো। তোমাদের আজকে রোববারের মানে ব্রেকফাস্টে কী আছে অবশ্যই কমেন্টস করে জানিও, আমার ভালো লাগবে। সেই সাথে এই পেঁপেটা দেখতে পাচ্ছি, যদিও বা এই পেঁপেটা আজকে খুবটা পাকেনি, আর একদিন রাখলে পেকে যাবে। এই একটা পেঁপে, সবটাই বাপের বাড়ি থেকে আনা হয়েছে, এই একটা পেঁপে। এই পেঁপেটা ভাবছি ফ্রিজে রাখবো নাকি বাইরে রাখবো, তবে হ্যাঁ ফ্রিজে রেখে দেবো, সব তো একসাথে পাকবে না, আর সব একসাথে খাওয়াও হবে না, ফ্রিজে রেখে দেবো, যখন মনে হবে খাবো তার একদিন আগে বাইরে বের করে রাখবো, গরমে হয়ে যাবে। এই ওয়েদারটা খুব ভালো,
এই ওয়েদারটাকে বলে নাতিশীতোষ্ণ ওয়েদার, মানে না শীত না গরম। আমি জানি না কার কার এই ওয়েদারটা ফেভারিট, বাট আমার কিন্তু ভীষণ ফেভারিট এই ওয়েদারটা। মানে এত ভালো লাগে এই ওয়েদারটা। পাখা চালাতে হয় না, কারেন্ট কম আসে, খুব শীত নেই, কনকনে গনগনে, যে কাজ করতে অসুবিধা, কাজ করাও যায়। আমি গান চালিয়ে কাজ করি, তাহলে কাজটাকে কাজ বলে মনে হয় না। তোমরা কারা কারা আমার মতন করো? গান চালিয়ে কাজ করবে, দেবে কাজের উৎসাহ পাবে। গান নাচ এটা একটা থেরাপি, বুঝতে পেরেছ? এইটাতে তোমার এই যে আমি তোমাদের সামনে ইটিং শো করছি, এটাও কিন্তু এই যে খাচ্ছি, এই যে লঙ্কা নিয়ে নিলাম, এটাও কিন্তু একটা থেরাপি। ধরো তোমাদের কারোর খেতে ইচ্ছা করছে না, এই যে আমার খাওয়াটা দেখার পরে তোমরাও ভাববে যে ফুলকপি মৌমিতা খেলে আমিও খাবো, বা পেঁয়াজ কলি আলু ফুলকপি দিয়ে করব। বেসিক্যালি পেঁয়াজ কলিটা 500 নিয়ে আছে, ফুলকপিটা একটা হাফ, আর আলুটা এই ছোট্ট ছোট্ট দুটো। আলু ভাল লাগে না বেশি, তবে আলু না দিলেও তরকারির টেস্টটা ইনহ্যান্স করে না, তরকারি বলো বা ভাজা বলো। এটা খুব কম তেলে ভেজেছি। আমি সাফোলা তেল দিয়ে রান্না করি, তো সাফোলা তেলটা কি বলো তো, ধরো মনে হলো কম, উপর দিয়ে ঢেলে দিতে পারবো, গন্ধ করে না। কিন্তু যদি সর্ষের তেল দিয়ে করো তাহলে কিন্তু গন্ধ বেরোয়। আমি খেতে ভালোবাসি, আমি মনে করি অনেকেই খেতে ভালোবাসে, পৃথিবীতে কেউ বলতে পারবে না যে কেউ খেতে ভালোবাসে না। আমরা খাওয়ার জন্যই সবটা করি, তাই না? এই যে দেখো এত দ্বন্দ্ব, এত যুদ্ধ, সবটাই খাওয়ার জন্য। না খেলে তো বেঁচেও থাকবো না। আমার মাঝে মাঝে রান্নাও হয়, অনেক পদ করি যেদিন ভালো লাগে। যেমন আজই রোববার, আজই কী কী রান্না করবো এখনো ঠিক করিনি, তবে অনেক পদের করবো কিনা জানি না, না করলেও আজকে ধরো বাজারেলা যাবে, একটু বেলা করে আসতে বলেছি, একটু বেলা আসবি। তো ওই বাজারেলা যখন যাবে ওর কাছ থেকে শাক ঠাক নিয়ে নেবো, নিয়ে কী করবো, শাকগুলো কেটে রাখবো। সপ্তাহের যে কোনো দিন শাকটা শুধু বার করবো, ধোবো আর বসিয়ে দেবো কড়াইতে। ঠান্ডায় দেখবে যতই সকালে উঠি, মানে গড়িমসি করে তোমাদের হচ্ছে কি কাজের কিন্তু লেটই হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয় না। তো ঠান্ডাটা হালকা হালকা কমে গেছে। কালকে আমার হাজব্যান্ড বলছে যে এই ওয়েদারে, মানে আমি বলছি যে কম্বল, এখন এমন ওয়েদার, কম্বলটা গায়ে দিয়ে লাগছে হচ্ছে গিয়ে গরম, আবার গা থেকে সরালে লাগছে ঠান্ডা, এমন একটা ওয়েদার। তো তখন আমার হাজব্যান্ড বলছে পাখা চালিয়ে না, পাখা চালিয়ে না। আমি তো পাখা চালিয়ে নেবো। কী রে ভাই, পাগল নাকি? আমি এমনি ঠান্ডায় মরে যাই। কালকার একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। আমি তো একটু বেলার দিকেই বেরোই, মানে 10টা 10:30টার পরে, 10:30টাই ধরো। এবার কি পরি, শালের চুড়িদার, একটা চাদর নিই, হয়ে যায়। আর যখন ফিরি বাড়িতে তখন হচ্ছে শালের চুড়িদার পরা থাকে, চাদর থাকে, হালকা হালকা ঠান্ডা লাগে, ঘরে ঢুকে যায়। তারপরে তো অতটা বেরোনো হয় না,
আর সারা চুড়িদার পরলে দেখবে গরমই লাগে। কালকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, নিউ ব্যারাকপুরে যাব। এইবার কি হচ্ছে শোনো তাহলে। আমার হাজব্যান্ড বলছে আমি তো কি পরে যাবো, কিচ্ছু গায়ে দিতে হবে না, কোনো ঠান্ডা নেই, বাইরে যাও। এবং যখন বাইরে গেছি দেখছি সবার গায়ে সোয়েটার, মানে সোয়েটার বিহীন বা জ্যাকেট বিহীন খুব কম লোকই আছে। মানে কীরকম বলবো তোমাদের, জ্যাকেটবিহীন একজন কি দুজন আমার মতন, তারাও হয়তো গরম জামা হয় না সেসব পরে রয়েছে। দেখছো তো আমি কতক্ষণ ধরে খাই, দুটো রুটি খেতে এত সময় নিয়ে গেল। তবে এটা ঠিক কথা, এটা যেহেতু ভাজা রুটি একটু শক্ত হয়ে গেছে পাঁপড়ের মতন, তো খেতে আরও টাইম লাগছে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এটা এখন এই সময় খেয়ে নিই, এরপরে না বয়স হয়ে যাবে, বুড়ি হয়ে যাবো, রাত পড়ে যাবে, তখন কি আর খাওয়া হবে? খাওয়া হবে না। এখন যে বয়সটা আমাদের, সেই বয়সটা আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায় মানুষ, এই চিন্তা করতে করতে। ধরো বুড়ি হয়ে যাচ্ছি, আর কতদিন আছে, আর হয়তো কয়েক বছর পরেই 40 ছুঁই 35 কমপ্লিট হয়ে গেছে, এরকম একটা ব্যাপার আর কি। তো এবার কালকে হালকা ঠান্ডা লাগছে গাড়ির মধ্যে, এবার গাড়ি থেকে নেমে রাস্তায় হালকা ঠান্ডা, মানে খুব যে কাঁপুনি ঠান্ডা সেটা না। তবে তারপরে ভাবলাম যে সবসময় নিজের বুদ্ধিতে চলাই ভালো। একটা কথা আছে দেখবে বাংলা প্রবাদ বাক্যতে, আপনার খুদকা মানে বুদ্ধিতে পাগল হওয়া ভালো লোকের বুদ্ধি শোনার থেকে, বুঝতে পারছ? তো যাই হোক, শেষের দিকে প্রায় চলে এসেছি আমি, মানে রুটিটা খাওয়া। আর বেশিটা নেই, এই দেখো বুঝতেই পারছো। তাও তো তোমাদের সাথে কথা বলতে বলতে খাওয়াটা একটু তাড়াতাড়ি হলো, নাহলে আকাশ বাতাস সব দেখতাম, আশেপাশের লোকেদের সাথে কথা বলতে বলতে খেতাম। বেশি করে পালাও রাখছে একদম। কাকুরি কি করছো? খাচ্ছি। কি প্ল্যান? খেলবি নাই না? এইসব, এই ওয়েদারটা তাও ভালো লাগছে রিটিং সময় করতে। এরপরে যে গরমে ওয়েদারটা আসবে প্যাচ পেয়েছে, ভাবলেই যেন কেমন একটা হয়। অনেকে বলে যে আমার গরম খুব ভালো লাগে, বাট আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, এটা খাওয়া একটা অন্য জগতে চলে যাওয়া। টেস্টটা চমচমের মতো, একটা এসেন্স বহন করছে। দুধটা পাতলা, বাড়িতে যেমন রসমালাই ডিপ করি সেরকম না, কিন্তু এই মিষ্টির দোকানে কত স্বাদ মিষ্টি, আমরা বাড়িতে কত খেটে খুঁটে বানাই, এরকম হয় না। এটা রসগোল্লার মতনই স্বাদ, তবে এর মধ্যে এক্সট্রা কিছু এসেন্স দিয়েছে বলে স্বাদ গন্ধ একটু অন্যরকম, মুখে দিলে মিলিন হয়ে যাচ্ছে। যারা দাঁত ফোকলা ফুকলি তারাও খেতে পারবে।
তবে সুগারের যারা পেশেন্ট তাদের মিষ্টি না খাই ভালো। যারা বিদ্যা বালান সেনকা দেখছিলাম, সে কিন্তু মিষ্টিটাকে একদম অ্যাভয়েড করে। তার ডায়েটটা পড়ছিলাম। যারা আর কি কি বলবো আর তোমাদের হচ্ছে গিয়ে মোটা সোটা, এই মোটা সোটা না সরি নায়িকা, তারা মোটা হওয়ার ভয়তে অনেক কিছু মানে খাওয়া দাওয়ারকে অনেক কিছু ইয়ে করে, মানে ডায়েট করে আর কি। তো যাই হোক, খুব ভালো লাগছে খেতে। ছোটোবেলায় মিষ্টি ভালো খেতাম না একটা সময়, কিন্তু যত বয়স বাড়ছে না কেমন যেন একটা লেজি হয়ে যাচ্ছে মিষ্টির উপরে। তো যাই হোক, আর খেতে পাচ্ছি না। তো খেয়েই নিয়ে এটুকু, একটু আর রেখে কী করবো। সেই স্বাদ সেই স্বাদ। সবসময় ব্রেকফাস্টটা হেভি খাওয়া উচিত। আমি যেমন কি রাইস অত লাভার নই, তবে ভেতো বাঙালি তো একটু ভাত লাগে। তবে আমার না ভাত হলে অনেক কিছু তরকারি দিয়ে আমি খেতে পারি না, একটা কি দুটো তরকারি হলে মেখে চুখে খেলাম, হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। তো চলো, সব তপবনের ছেলেমেয়েরা যাচ্ছে, 10টা থেকে পড়া তো, আমার 9:25 বাজিনি। ঠিক আছে, এই যে ফিনিশ। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। প্রথম দিন ইটিং শহর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা। চলো, ওই দুটো সেট রয়েছে থাক, আর এই কাপগুলো নিয়ে গেছিলাম, এই যে এই কাপগুলো দুটো নিয়ে গেছিলাম, ওটা দিয়ে চলছে। দেখি পরে কখনো আসলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো, এখানে তো থাকাই হয় না, রেখেই বা কী করবো, এই হচ্ছে ব্যাপার। চলো।